আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ক্লাসে আমরা গণিত বিষয়ের যে বীজগণিতিক রাশি অধ্যায় রয়েছে, সেই বীজগণিতিক রাশি অধ্যায় থেকে বিগত বছরে যেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে, সেই প্রশ্নগুলোর মধ্যে টপ 10 এমসিকিউ দেখব। আর টপ 10 এমসিকিউ তে ভাইয়া এমন কিছু এমসিকিউ রাখছি, সেই এমসিকিউ গুলো তুমি যদি সলভ করো মোটামুটি এই অধ্যায়ের ম্যাক্সিমাম টাইপের এমসিকিউ তোমার কভার হয়ে যাবে। শুধুমাত্র আমরা এমসিকিউ সলভই শিখব না, এই অধ্যায়ের যত শর্টকাট টেকনিক রয়েছে সেই শর্টকাট টেকনিক কিন্তু তুমি সিকিউ তে অ্যাপ্লাই করে তুমি সিকিউ কোশ্চেন গুলো হয়েছে কিনা সেটাও কিন্তু জেনে ফেলতে পারো। সো দেরি না করে অবশ্যই ঝটপট ভিডিওটা শেয়ার করে দিবা এবং বন্ধুদেরকে মেনশন করে দিবা। আজকে কিন্তু আমরা বীজগণিতিক রাশি যে অধ্যায়টা রয়েছে সেই রাশি অধ্যায়টা নিয়ে কথাবার্তা বলবো। দিস ক্লাস ইজ পাওয়ার্ড বাই এমসিকিউ প্লাস সিজন 1.0। এই প্রোগ্রামটিতে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি এবং আইসিটি মোট 6টি বিষয় তোমাদের এমসিকিউ একদম বেসিক থেকে যা যা দরকার, যত ক্যালকুলেটর হ্যাকস রয়েছে, এছাড়া এক্সট্রা যে ট্রিক্স রয়েছে, সবকিছু আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দিব। আর এই 6টা সাবজেক্টের এমসিকিউ ক্লাস পেয়ে যাচ্ছ মাত্র 250 টাকায়। ওকে, সো ভর্তি হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল করলে হবে। এছাড়া আমাদের যে সমীকরণ একাডেমি যে পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেখানে তোমরা মেসেজ দিতে তোমরা ডিটেইলসটা পেয়ে যাবা। ওকে, এছাড়া আমাদের যে টপ 10 এর যে ক্লাসগুলো এবং আমাদের যে ওয়ান শট যে ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো কিন্তু আমাদের সমীকরণ একাডেমি যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবা। সেখানে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাও আর কি। তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। দেখো, আমরা প্রথমে একটা কোশ্চেন রাখছি। সো ভাইয়া চেষ্টা করব মোটামুটি ম্যাক্সিমাম জিনিসগুলো কভার করার জন্য আর কি। বলা হয়েছে দেখো, m + n = যদি 5 হয় এবং m - n = যদি 3 হয়, m² + n² এর মানটা কত হবে? ওকে, দেখো আমরা একটা সূত্র শিখছিলাম। দেখো আমাদের একটা সূত্র ছিল, সেটা কি দেখো তো, এরকম একটা সূত্র মনে আছে? 2m² + n²। এই জিনিসটা সূত্রটা কি বলতো? আমরা সূত্র শিখছিলাম এটার m + n হোল প্লাস কি ভাইয়া? প্লাস হচ্ছে আমাদের m - n এটার উপর কি ভাইয়া? হোল স্কয়ার। দেখো তো মনে আছে? আশা করি মনে থাকার কথা। 2a² + b² সূত্র a + b হোল স্কয়ার প্লাস a - b কি বলেন তো? হোল স্কয়ার হয়। কিন্তু আমাদের এখানে এই 2 টা তো নাই। কি আছে? শুধু m² + n²। তাহলে 2 টা এখানে গুণ আকারে। তুমি যদি এদিকে নিয়ে আসো, তাহলে সেটা কি হয়ে যাবে বলো তো? সেটা জাস্ট এইখানে দিলে আল্টিমেটলি কি হয়ে যাবে? সেটা ভাগ হয়ে যাবে। তাহলে এই যে সামনে 2, এই সামনে 2 টা কি করে দিতে হবে? এখন জাস্ট বাদ দিয়ে দিতে হবে। কাজ শেষ। এখন তুমি মানটা বের করে ফেলো। তাহলে m + n মানে 5, 5 এর উপরে স্কয়ার করতে হবে, তাহলে 5 স্কয়ার প্লাস m - n মানে হচ্ছে 3, 3 এর উপরে স্কয়ার করতে হবে, তাহলে 3 স্কয়ার ডিভাইডেড বাই 2। 5 5 25 আর 9, 25 আর 9 যোগ করলে কত হয়? 34। তাহলে 34 কে আমরা কি দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে আনসারটা কত আসে? আনসারটা আসে হচ্ছে আমাদের 17। আছে কোথাও? অবশ্যই এই সি নাম্বারটা হইতেছে কারেক্ট আনসার। এইবার একটু এক্সট্রা করে আমরা আরেকটা ম্যাথ দেখে ফেলি। কোন ম্যাথটা? দেখো তো ভাইয়া, তোমাদের মনে আছে কিনা? 4mn, mn এর ক্ষেত্রে 4ab সূত্রটা কি? 4ab সূত্রটা হচ্ছিল আমাদের এরকম m + n এতর হোল স্কয়ার মাইনাস, এখানে হয় প্লাস, এটাতে হয় মাইনাস। কোনটা? এই m - n এটার উপর কি ভাইয়া? স্কয়ার। তাহলে আলটিমেটলি করো 5 স্কয়ার মাইনাস কত? 3 স্কয়ার। 25 থেকে 9 গেলে কত হয়? 25 থেকে 9 গেলে হয় হচ্ছে আমাদের 16। এটা আরেকটা আনসার হইতে পারে। দেন সেম ভাবে আমাদের আরেকটা পরীক্ষা আসতে পারে। mn এর মানটা কত? তাহলে mn = 16 ডিভাইডেড বাই 4 টা তো গুণ আকারে, এদিকে আসলে হবে ভাগ। তার আনসার কত বলেন তো? 4। তাহলে দেখো আমরা শুধুমাত্র একটা এমসিকিউ করলাম না, এইটার সাথে সাথে আরো যে সকল এমসিকিউ গুলো রয়েছে, আরো যে সকল এমসিকিউ আসতে পারে এই টাইপটা থেকে, সবগুলোই কিন্তু একসাথে কি করে ফেললাম? দেখে ফেললাম। ওকে, সো এই অধ্যায়ে সূত্রই কিন্তু বস। সূত্রকে অ্যাপ্লাই করে তুমি বিভিন্ন ধরনের যে জিনিস সেটা করবা। দেন আসি হচ্ছে এই কোশ্চেনটা। এই কোশ্চেনটাতে তোমরা এতগুলো স্টার দিবা যে বলার মতো না। এই টাইপটা থেকে তোমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ একটা না একটা কোশ্চেন থাকবেই। সো এই টাইপটা যদি আসে তাহলে আমরা কিভাবে সলভ করব সেটা এখন বলি। তো প্রথমে একটু ম্যানুয়াল প্রসেসে দেখাবো, দেন আমরা যে শর্টকাট টেকনিকটা রয়েছে সেই শর্টকাট টেকনিকটা তোমাদের শিখিয়ে দিব। দেখো বলা হয়েছে a² - √2a + 1 = যদি 0 হয়, আমাদের কিছু জিনিসের মান বের করতে বলছে। ওকে, তাহলে প্রথমে আমরা একটু করে এখান থেকে যদি আসি, দেখেন আমাদের এই জিনিসটা থেকে যদি আসি, তাহলে আমরা a + 1/a বের করব। তাহলে বের করার নিয়ম কি ছিল? বের করার নিয়ম ছিল প্রথমে a² থাকবে, এই +1 টা ছিল এটা এখানে থাকবে, এই -√2 টা এদিকে চলে যাবে। তাহলে -√2 টা এদিকে চলে গেলে কি হবে? +√2a। তারপর আমাদের কাজ কি ছিল? a দ্বারা ভাগ করতে হয়। তাহলে a দ্বারাকে a² কে ভাগ করলে হবে কত? a। তারপরে এটাকে যদি ভাগ করি তাহলে 1/a, আর এটাকে যদি a দ্বারা ভাগ করি তাহলে কি হয় ভাইয়া? √2 হয়। তা দেখেন তো এটা আমাদের প্রথম আনসারটা কিনা?
এটা কি আমাদের প্রথম আনসার? ইয়েস, এটা কিন্তু আমাদের প্রথম আনসার। a + 1/a = √2, তাহলে প্রথম আনসারটা সঠিক। তাহলে এখন দেখেন a + 1/a এর মানটা যদি এত হয়, তাহলে একটা a স্কয়ারের মান বের করতে বলছে আর একটা কিউবের মান। তাহলে চলেন আমরা পরেরটা করি। তাহলে আমাদের পরেরটা সূত্র কি? a² + 1/a²। তাহলে a² + b² সূত্র কি? প্লাসের জন্য আমরা জানি a + b² - 2ab। ওকে, তাহলে আলটিমেটলি এখন কাজ কি? আলটিমেটলি এখন কাজ দেখেন, এই a চলে যাবে, এটার মান কত? √2। তাহলে আলটিমেটলি এখানে আমাদের √2, এই √2 এর উপর কত আছে? স্কয়ার মাইনাস হচ্ছে কত? 2। তাহলে এখন আলটিমেটলি √2 এর উপর স্কয়ার করা মানে কত হয়? 2 হয়। 2 - 2 আলটিমেটলি কত ভাইয়া? আলটিমেটলি 0। কিন্তু আমাদের কি এখানে 0 আছে? নাই। তার মানে এই যে অপশন, এটা হচ্ছে ভুল। তাহলে অবশ্যই 1 আর কি হবে? 3 নাম্বারটা সঠিক আনসার হবে। এটা তুমি না দেখেও কি করতে পারো ভাইয়া? বলতে পারো। তাহলে সাপোজ এইখানে এটাকে হচ্ছে আমরা 1 ও 3 দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, সো এখন 3 নাম্বারটা একটু করে দেখাই। আগে করে দেখাই, দেন শর্টকাট টেকনিকটা বলতেছি। তাহলে কি? a³ + 1 কত? a³। এই অঙ্কটা খুবই বেশি আসে। এই অঙ্কটাতে একটু বেশি স্টার দিবা, ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো অনেক বেশি আসে। তাহলে এইটার মানটা কিভাবে বের করব আমরা? এটার মান a³ + p³ সূত্র কি? a প্লাস যে bটা ছিল তার উপর হচ্ছে কত? কিউব মাইনাস প্লাস থাকলে হচ্ছে -3ab ইনটু কত বলেন তো? a প্লাস কত ভাইয়া? a প্লাস b। তাহলে এইবারও যদি খেয়াল করি, দেখেন এই এটা চলে যাবে, তাহলে আলটিমেটলি এখানে কি থাকে? এটার মানটা কত? √2। তাহলে এই √2 এর উপর কি করতে হবে? √2 এর উপর কিউব করতে হবে, -3 ইনটু এটার যদি বসাই তাহলে আবার সেই √2। তাহলে এখন দেখেন দুইটা √2 মিলে কিন্তু একটা 2 হয়, আর একটা কিন্তু √2 বাকি আছে। তাহলে আলটিমেটলি √2 এর উপর যদি কিউব করি তাহলে কি হয়? 2√2 - 3√2। দেখেন তো দুইটা থেকে তিনটা কি যায়? অবশ্যই যায়। কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে বেশির সামনে, তাহলে আমাদের কি হবে বলেন তো? আনসারটা হবে -√2। আছে কোথাও? অবশ্যই আছে, এই তো। তাহলে দেখেন এই যে শর্টকাট দুইটা লিখলাম না, এই দুইটা শর্টকাটকে আমরা এই ফরম্যাটে যদি থাকে তাহলে কিভাবে করতে হয় তা এখনই আপনাদের কি করব জিনিসটা শিখিয়ে দিব, ঠিক আছে? এইখানে আলটিমেটলি লুকায়িত আছে। তো প্রথমে দেখেন এই জিনিসটা থেকে a + 1/a = যদি √2 হয়, সেখান থেকে a² + 1/a² বের করার নিয়মটা কি? এই যে মানটা আছে এই মানটাকে স্কয়ার করব, -2 দিব। ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট। আর যদি কিউব করতে হয়, কিউব করার জন্য কি করব? এই যে মানটা আছে এই মানটাকে প্রথমে কিউব করব, -3 ইনটু এই যে মানটা আছে আবার মানটা দিয়ে দিচ্ছি। তাহলে চলেন এই শর্টকাটটা এখন আমরা দেখে নিই। দেখেন দুইটা শর্টকাট লিখে রাখছি। এই দুইটা শর্টকাট তুমি যদি জানো তাহলে তুমি হচ্ছে তোমার পাওয়ার যখন 5 দিতে বলবে বা পাওয়ার যখন অন্য কিছু দিতে বলবে তা তুমি সহজে কি করতে পারবা? এগুলো থেকে বের করে ফেলতে পারবা। ওকে, তাহলে চলো আমরা একটু শর্টকাট টেকনিকটা শিখি। তাহলে কি বলছে? x + 1/x = যদি m হয় তাহলে x² + 1/x² মানটা কত? তাহলে বর্গ করতেছি, তাহলে বর্গের জন্য কি করতে হবে? এই যে মানটা আছে এই মানটা আমরা দিব, বর্গের জন্য কি দিতে হবে? 2 দিতে হবে। ওকে ভাইয়া 2 দিলাম, প্লাস প্লাস থাকলে কি দিব? মাইনাস দিব। এই দুইটাকে জাস্ট খালি কি করব ভাই? এখানে নামাই দিব, কাজ শেষ। সেম ভাবে এবার এটাতে আসি, -2 আছে, তাহলে আমরা কি করব? এই যে মানটা আছে বর্গ করার জন্য, তাহলে এই যে মানটা এই মানটা দিব, বর্গ করার জন্য বর্গ দিব, এখানে মাইনাস থাকলে আমরা এখানে কি দিব? এখানে জাস্ট আমরা একটা প্লাস দিব, কাজ শেষ। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে কাজ শেষ। ওকে, এবার সেটা কিউবেরটা। কিউবেরটা কি? এই যে মানটা আছে এই যে মানটা আছে এই মানটা আমি এখানে দিব, কিউব করতেছি, তাহলে আমি এখানে কি করব? কিউব দিব। যদি প্লাস থাকে দিব কি? মাইনাস। কি দিব? মাইনাস। এই যে প্রথমে 3, এই 3টাকে দিব, দেন m যেটা ছিল সেই mটাকে সুন্দর করে নামাই দিব। এখানে পাওয়ার ছিল, এখানে নামাই দিছি। এইটারে ঠিক উল্টা কি হবে? এখানে হবে। তাহলে প্রথমে m, আমিও এখানে কি দিব? m দিব। কিউব ছিল, কিউব করতেছি, তাহলে এখন আমরা কিউব করব। মাইনাস থাকলে কি দিতে হবে? প্লাস, কি এই 3 এর সাথে কি দিতে হবে ভাইয়া? m দিতে হবে। বুঝে গেছে? তাহলে এই দুইটা এত বেশি পরীক্ষায় আসছে যে বলার মতো না। দেন আমরা আরেকটা জিনিস দেখব, এটা আর এটা মাঝে মধ্যে দেখা যায় বহুপদী এমসিকিউতে এই দুইটা জিনিস আসে। তাহলে একদম মনে রাখা শর্টকাট টেকনিক সেম। দেখো তো তুমি এখান থেকে এই অংশ বর্গওয়ালা অংশটা কি? এটা না? জাস্ট বর্গওয়ালা অংশটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার এখানে কি বলেন তো? কাজ শেষ। বর্গওয়ালা অংশ, তাহলে বর্গওয়ালা অংশ কোনটা? বর্গওয়ালা অংশ হচ্ছে আমাদের এটা, m² মাইনাস যে 2টা আছে এটা। তুমি প্রথমে আগে এটা লিখবা, লিখার পর জাস্ট এই পুরো অংশটুকু কি করবা? বর্গ করবা। হ্যাঁ করলাম। তারপর একটা এক্সট্রা কাজ, এটা আমরা মনে রাখবো। এক্সট্রা কাজ কি? সব সময় -2 বিয়োগ হবে। সব সময় কি হবে? -2 বিয়োগ। তাহলে এইটার মানটাকেই বর্গ করে জাস্ট 2 বিয়োগ করব। সেম ভাবে এখান থেকে যদি এখানে আসছে বলে তাহলে কি করব? এইটার মানটাকে, এই যে মানটা আছে এইটার মানটাকে তুমি কি করবা? এইটার মানটাকে তুমি জাস্ট বর্গ করবা, বর্গ করে জাস্ট 2 বিয়োগ। এখানেও 2 বিয়োগ, এখানেও 2 বিয়োগ। খালি মান কোথায় চেঞ্জ হবে? এই অংশটুকুতে চেঞ্জ হবে। ঠিক আছে? এই অংশটুকুতে চেঞ্জ হবে। বাকি যা আছে সবকিছু কি থাকবে ভাইয়া? সেম থাকবে।
তাহলে দেখো তুমি জাস্ট দুইটা জিনিস জানলেই দেখো এটাও কিন্তু হয়ে যাচ্ছে। এখন যদি আমাকে বলে এক্স কিউব মাইনাস কত 1/x⁵ মাইনাস 1/x⁵, তাহলে এখন তুমি কি করবা, এটার সাথে যোগ করলে গুণ করলে হয়ে যায়, তাই না? আমরা করছি না? তো এইভাবে তুমি কি করতে পারো, খুব সহজেই জিনিসগুলো কিন্তু বের করে ফেলতে পারো। তো আশা করি এই যে শর্টকাট টেকনিকগুলো বললাম, এই শর্টকাট টেকনিক তুমি যখন সিকিউ করবা তখনই অ্যাপ্লাই করবা, যাতে তোমাদের এই শর্টকাট টেকনিকগুলো করতে করতে কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। আর কিভাবে আসছে, এই দেখো ভাই এখনই এখানে ম্যাথটা করে দিছি, এভাবেই কিন্তু এই জিনিসগুলো আমরা পাই আর কি। ওকে, তো আমাদের এই জিনিসটা গেল। এবার আমাদের এটা a + b = √16, a b = 1 হলে a - b হোল স্কয়ার মানটা কত, আমি জাস্ট একটা রাখছি a - b হোল স্কয়ার, তোমার এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিতে পারে। ওকে, এরকম আসতে পারে। তাহলে আমাদের a - b হোল স্কয়ারের সূত্রটা কি, আমরা জানি হচ্ছে এরকম a + b হোল স্কয়ার প্লাস থাকলে হয় মাইনাস কত 4ab। তাহলে এবার যদি আমরা আসি a - b হোল স্কয়ারের মানটা কত √16, তাহলে এই যে √16 আছে এটার উপর কি করব, স্কয়ার করব, -4 ইনটু কত 1। ওকে, তাহলে আলটিমেটলি কত 16, 16 - 4, 16 - 4 মানে কত 12 আছে কোথাও, এই প্রথম অপশনটা সঠিক आंसर। দেন আছে আমাদের নেক্সট, খুবই ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্কগুলা অনেক বেশি আসে। সো এই টাইপের অঙ্কগুলো একটু যদি প্রশ্ন কঠিন করতে চাই তখন দেখা যেতে পারে এই টাইপের অঙ্কগুলো কিন্তু দিতেই পারে। দেখেন বলা হয়েছে a + 1/a = যদি 3 হয়, এটার মানটা কি করতে হবে, বের করতে হবে। দেখো প্রথমে আমি এই পোরশনটা থেকে এই পোরশনটাকে এটা কি করো, লসাগু নাও। তাহলে এখন a কে 1 দ্বারা ভাগ করলে কি হবে, a হবে। তাহলে a এর সাথে a গুণ করলে কি হবে ভাইয়া, a² প্লাস a আর a চলে গেলে 1, 1 * 1 ইকুয়াল টু কি পাই, ইকুয়াল টু পাই হইতেছে 3। তাহলে আলটিমেটলি দেখেন তো আমরা এখান থেকে কি পাই, আমরা পাই a² + 1 ইকুয়াল টু 3 এর সাথে গুণ করলে কত ভাইয়া 3a। ওকে, সো আমরা কি পাইলাম, আমরা হচ্ছে এই পোরশনটুকু জাস্ট এখানে আমরা পাইলাম। আচ্ছা, এইবার এই অংশটুকুকে একটু দেখেন তো, আমরা যদি একটু মডিফাই করে দেখি তো আমরা এভাবে লিখতে পারি। দেখেন তো এখানে 2a আছে, আপনি এখানে 2a লিখেন। এইবার এখানে 3a² আছে থাকুক, এই যে প্লাস 3 আছে না, এটাকে একটু সামনে লিখলাম, মাইনাস কত ভাইয়া, মাইনাস হইতেছে 2a। আবার এই -2 কিন্তু যাবে না, ঠিক আছে, এটা মাথায় রাখেন। আবার অনেকে দেখা যাবে কি করতেছে, -2 চলে যাচ্ছে। এবার 2a আছে, ওকে থাক। দেখেন এখানেও 3, এখানেও 3, দুই জায়গায় 3 আছে না, ওকে আছে। তাহলে 3 টা যদি কমন নিই, দেখেন তো কি লেখা যায়, 3 3 চলে গেলে কি থাকে, a², 3 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 1 হবে। দেখেন তো এইবার একটু সহজ লাগে কিনা, a² + 1, a² + 1 কত লিখতে পারি, 3a লিখতে পারি। ওকে, লিখে ফেলি। তাহলে এখানে 2a, ওকে 2a, আর এখানে 3 ইনটু কত ভাইয়া, ইনটু হইতেছে 3a মাইনাস কত ভাইয়া, মাইনাস হচ্ছে 2a। 3 3 9, 9টা a থেকে যদি 2টা a চলে যাওয়ার কথা থাকে 7টা, তাহলে উপরে হচ্ছে 2a, নিচে হচ্ছে 7a, a টাকা দিয়ে চলে গেলে কত হবে 2/7। আছে কোথাও 2/7? ওকে, আমার ডি নাম্বারটা হইতেছে কি বলেন তো, রাইট অ্যান্সার। তাহলে এইরকম টাইপের যতগুলো ম্যাথ আছে আপনি এই প্রশ্নটুকু আনলে দেখা যাবে এইখানে প্রশ্নের সাথে এরকম মিলে যাবে, অথবা এক্সট্রা কিছু একটা যোগ বিয়োগ করে দেখা যায় এই প্রশ্নটা কিন্তু নিয়ে আসতে পারবেন। তখন দেখবেন একটা জিনিস ভ্যানিশ হয়ে যায় আর কি। ওকে, সো এইভাবে আমরা এই ম্যাথগুলো কি করব, অ্যাপ্রোচ করব। দেন আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কি বলেছে, x ইকুয়াল যদি এত হয় 2/x এর মানটা কত হবে সেটা কি করো, বের করো। তো তুমি 2/x না বের করে আগে 1/x বের করা শিখছো না, আগে তুমি 1/x বের করো। তাহলে এখন দেখো তো এখান থেকে যদি আমরা করি এরকম 1/x ইকুয়াল টু, এটার একটা শর্টকাট টেকনিক আছে আমরা শিখবো, তার আগে আমরা লং প্রসিডিউরটা শিখি। তাহলে এটা মানে কি আলটিমেটলি, এটা মানে হইতেছে আলটিমেটলি 1 ডিভাইডেড বাই কি বলেন তো, 1 ডিভাইডেড বাই এরকম √5 প্লাস হচ্ছে কত বলেন তো √3। দেন আমরা কি করতাম, এই নিচেরটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে কি করতাম, গুণ করতাম। তাহলে চলেন আমরা এখানেও করে দিই। তাহলে এইখানে প্রথমে হচ্ছে প্লাস যেহেতু আছে, তাহলে আমি গুণ করব কি দ্বারা, মাইনাস দ্বারা। তাহলে এই √5 মাইনাস হচ্ছে কত √3, এখানে যেহেতু করছি তাহলে কি করতে হবে, নিচেও কিন্তু করতে হবে। তাহলে ওকে, এটা তো ছিলই, নিচেও করে দিলাম, কত বলেন তো, এই যে জিনিস এটা। তখন কি হবে, তখন নিচে আর এই বর্গমূল থাকবে না। ওকে, তো আলটিমেটলি দেখেন নিচে কিন্তু একটা সূত্র পড়ে যাচ্ছে, সূত্রটা কি আপনাদের চিনেন, আপনাদের আশা করি পরিচিত সূত্র, সেটা কি a + b * a - b, সূত্র কি a² দিতে হবে, ওকে দিলাম, মাইনাস b² দিতে হবে, a² - b² সূত্র। তাহলে আলটিমেটলি রুট যদি চলে যায় তাহলে আলটিমেটলি কি থাকে দেখেন তো, √5 মাইনাস কত √3 ডিভাইডেড বাই 5 - 3 মানে কত 2। তাহলে দেখেন তো কি দাঁড়াইলো, √5 মাইনাস √3 ডিভাইডেড বাই কত বলেন তো 2। ওকে, আচ্ছা আমাদের বলছে কি 2/x, আমি বের করছি কি 1/x। তাহলে আলটিমেটলি দেখেন তো 2/x মানে কি লিখতে পারি, এইভাবে লিখতে পারি না, 2 * 1/x। দেখেন 2 কে 2 আর নিচে কিন্তু x আছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো, এই 2 ইনটু কত, এটা √5 মাইনাস √3 ডিভাইডেড বাই কত ভাইয়া 2। এই 2 এবার টাটা দিয়ে যদি চলে যায় তাহলে কি থাকে, √5 মাইনাস কত ভাইয়া √3।
আছে কোথাও? ওকে, আমরা অনেকে দেখা যাচ্ছে 1/x বের করতে পারি, 2 তো এখানে জাস্ট গুণ আকারে আছে, আর কিছুই না। তো এইটা করার একটা শর্টকাট টেকনিক রয়েছে। তাহলে x যদি দেওয়া থাকে তাহলে 1/x বের করার শর্টকাট টেকনিকটা কি? তোমার এইখানে যে দুইটা মান আছে, নিচে কি হবে? নিচে হচ্ছে সবসময় তাদের বর্গ করব, মাঝখানে কি দিব? মাইনাস। আর উপরেরটাতেই চেঞ্জ হবে, উপরেরটাতেই সবসময় চেঞ্জ হবে, সেটা কি? যদি উপরে প্লাস থাকে এখানে হবে মাইনাস, উপরে যদি মাইনাস থাকে এখানে হবে কি ভাই? প্লাস। এটা হচ্ছে আমরা এই শর্টকাট টেকনিক, এখান থেকে আলটিমেটলি শর্টকাট গুলো বানাচ্ছি, আর কিছুই না। আমি ম্যাথ যখন বারবার করব তখন দেখা যাবে এই ম্যাথগুলো থেকে আলটিমেটলি শর্টকাট টেকনিক গুলো আসে। সো দেখেন শর্টকাট টেকনিকটা লিখে রাখছি, x √m + √n হলে তাহলে আমরা কি করব? তাহলে দেখেন x আমি কি বলছিলাম? আমি বলছিলাম হচ্ছে এইখানে যে দুইটা মান আছে এই দুইটা মান আগে আমরা কি করব? লিখব। তাহলে এটার উপর কি করব? আগে বর্গ করব। আর সব সময়ের জন্য এখানে কি থাকবে? এই নিচে মাইনাসই থাকবে, সব সময় এখানে নিচে মাইনাস, তারপর কি এই যে মানটা আছে সেটার উপর কি করতে হবে ভাইয়া? বর্গ করতে হবে। ওকে, অর্থাৎ এইখানে যে মান দুইটা থাকবে জাস্ট প্রথমে তাদের বর্গ করব, মাঝখানে কি হবে? মাইনাস, তারপরে উপরে কি হবে? চেঞ্জ, প্লাস থাকলে মাইনাস। তাই যেহেতু এখানে প্লাস আছে তাহলে তুমি এখানে কি দিবা? তুমি এখানে দিবা মাইনাস। সেম ভাবে এখানে যদি আসি, ভাই এখানে মাইনাস আছে, কোনো সমস্যা নাই, আগে যে মানটা আছে সেই মানটা আগে বর্গ করো, আগে যে মানটা আছে সেই মানটা আগে কি করো? বর্গ করো। নিচে বলছি সবসময় কি? মাইনাস, নিচে সবসময় মাইনাস, উপরে কি? চেঞ্জ, মাইনাস থাকলে কি দিতে হবে? প্লাস। তাহলে √m প্লাস হচ্ছে কত ভাইয়া? √n। এই শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করেও তুমি কি করতে পারো? ওই মানটাতে আসতে পারো। তাহলে 1/x যদি তুমি পেয়ে যাও তাহলে কি 2 এর সাথে গুণ দিতে কি বেশিক্ষণ সময় লাগবে? লাগবে না। আশা করি এমসিকিউ তে তোমাদের এই জিনিসগুলা অনেক বেশি হেল্পফুল হবে। দেন আসি আমাদের এই কোশ্চেনটা, a² + a - 20 রাশিটার একটা উৎপাদক কোনটা? তাহলে এবার আমরা উৎপাদকের বিশ্লেষণ করব, ঠিক আছে? দেখো 20 কে ভাঙায় কত বানাইতে বলছে? বলো তো 20 কে ভাঙায় কত বানাইতে বলছে? 1 আনতে হবে। তাহলে 20 কে ভাঙায় 1 আনার জন্য কি করতে হবে বলেন তো? আমরা চাইলে 2 দুগুণ কত? 10 দুগুণ 20, 5 দুগুণ কত? 10। দেখেন তো 2 দুগুণ 4 আর 5, 5 থেকে 4 গেলে কত হবে? 1 হবে। তাহলে আলটিমেটলি এই জিনিসটাতে আমরা কি লিখতে পারি? এখানে a² আছে থাকুক, প্লাস এখানে আমরা দিতে পারি হচ্ছে কত? 5a, যেহেতু বেশির সামনে আছে প্লাস, তাহলে 5a মাইনাস হচ্ছে 4a, মাইনাস দিচ্ছে কত ভাইয়া? মাইনাস হচ্ছে 20। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি, দুইটার মধ্যে a কমন যায়, a চলে গেল হবে তো a, প্লাস কত বলেন তো এখানে? 5 মাইনাস 4 যদি কমন নিই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল a, মাইনাসে মাইনাসে প্লাস কত হবে ভাই এখানে? 5। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? আলটিমেটলি একটা দাঁড়ালো হচ্ছে a প্লাস 5, আর এটা কি দাঁড়ালো? আর এটা দাঁড়ালো হচ্ছে আমাদের a মাইনাস 4, a প্লাস 5 a মাইনাস 4, a প্লাস 5 a মাইনাস 4, এটা কিন্তু হবে না। ওকে, সো এটা একটা সিম্পল মিডল টার্ম থেকেও আপনাদের পরীক্ষা আসতে পারে, অথবা ভাগশেষ উপপাদ্য দিয়েও আসতে পারে। তো এই জিনিসগুলো আমরা আবার ক্যালকুলেটর দিয়েও করে ফেলতে পারি, ঠিক আছে? আজকে আর ক্যালকুলেটর হ্যাক্স দেখাচ্ছি না, ইনশাআল্লাহ আমরা আমাদের যে এমসিকিউ ব্যাচ সিজন 1.0 রয়েছে সেখানে ইনশাআল্লাহ আপনাদের দেখিয়ে দিব। তো আমাদের বলা হয়েছে দেখেন এই একটা ফাংশন বলি বা যেটাই বলি না কেন, এটাকে বলছে a+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। সো এটা একটু করে বলে নিই ভাগশেষের ক্ষেত্রে। তাহলে সাপোজ f(x) = আমি মনে করলাম একটা জিনিস দেওয়া আছে এরকম ax² + bx + c, এই জিনিসটা দেওয়া আছে। বলা হলো এই জিনিসটাকে এতকে তুমি ভাগ করবা কি দ্বারা? বলা হলো x - a দ্বারা ভাগ করলে, এই জিনিসটাকে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? এই জিনিসটাকে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কোনটা জানো? বলো তো ভাগশেষ কি হবে? ভাগশেষ হবে, তুমি জাস্ট এই পোরশনটুকুকে 0 ধরবা, তাহলে x - a = 0, সেখান থেকে x এর মান কত? a আসে, তাহলে এটার ভাগশেষ হবে f অফ কার মান? এই যে a আছে, তাহলে a এর মান, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? এটা আমরা হায়ার ম্যাথেও কিন্তু কি করছি? এই সূত্রটার অনেক বেশি কি করছি? ম্যাথ করছি। ওকে, তা আমাদের এখানে বলছে এই জিনিসটাকে কি দ্বারা ভাগ করব? এটা, তাহলে আলটিমেটলি তুমি চাইলে ধরতে পারো এই যে জিনিস এটা হইতেছে কি বলেন তো, যেহেতু a ফাংশন তাহলে এটা f অফ a, তাহলে f অফ a = এত, তাহলে কত দ্বারা ভাগ করতে পারছে? এত দ্বারা। তাহলে আলটিমেটলি বলছিলাম এটাকে কি ধরতে? 0 ধরতে, তারপরে a এর মান বের করব, তাহলে a = কত হয়? -1। তাহলে এখন কাজ কি? আলটিমেটলি f অফ -1 টাই কি হবে আমার? ভাগশেষ। তাহলে এখন বসাই, তাহলে a এর জায়গায় এখন -1 বসাবো, বসাইলাম, a এর জায়গায় এখন -1 বসাবো, বসাইলাম, মাইনাস কত? 8। আমরা তো জানি -1 এর উপর পাওয়ার বিজোড়, তাহলে আলটিমেটলি आंसर -1, মাইনাসে মাইনাসে প্লাস 8 * 8 মাইনাস কত? 8, +8 -8 কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কত? -1। আছে কোথাও -1? এই বি নাম্বার অপশন। তাহলে এই উপপাদ্যটা আমাদের মনে রাখতে হবে, অনেকবার আসছে এই জিনিসগুলা। তারপর আমরা আসি, দেখো একটা জিনিস দেওয়া আছে, বলছে এটার উৎপাদক নিচের কোনটি হবে। সো এই যে উৎপাদকটা আছে না,
এই উৎপাদকটা আলটিমেটলি আমাদের উৎপাদকের যে বিশ্লেষণ যে নিয়মটা আছে সেটা দিয়ে করতে হয়। তো আলটিমেটলি বলা হয় যে এখানে এটা যেহেতু পি, তুমি বলতে পারো এটা হচ্ছে এফ অফ পি বলতে পারি আর কি, ঠিক আছে। তো এখানে বলা হয় এরকম যে পি এর মান কত বসাইলে জিরো হয় সেটা তুমি আগে খুঁজে বের করবা। ক্যালকুলেটর দিয়ে আমরা এগুলো করতে পারি। সো আমি যদি একটু করে বলি তোমাদের, সেটা হচ্ছে পি অফ তুমি যদি কি বসাও, পি অফ তুমি যদি হচ্ছে হাফ বসাও, এখানে পি অফ তুমি যদি হাফ বসাও তাহলে কি পাবা, এখান থেকে তুমি পাবা হচ্ছে জিরো। তাহলে পি অফ হাফ মানে জিরো, ঠিক আছে। তাহলে তুমি দেখো এখানে আমরা পাইলাম কি, পি ইকুয়াল টু কি পাইলাম, পি ইকুয়াল টু আমরা পাইলাম হইতেছে কি বলেন তো আমাদের হাফ। ওকে, তাহলে দেখো তো তুমি যদি একটু করে ক্যালকুলেশন যদি করো, 2 এর সাথে পি গুণ করলে কত হবে, 2p, 2p ইকুয়াল টু কত হয় 1। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো তো, আলটিমেটলি দাঁড়াচ্ছে এরকম, ওই 2p - 1 ইকুয়াল টু কত, 0। অর্থাৎ এই যে 2p টা আছে না, এই 2p টাই হচ্ছে কি বলেন তো এইটার একটা উৎপাদক, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করতে হয় উৎপাদক বিশ্লেষণ সেটা একবার করে একটু করে রিক্যাপ করে দিই। তাহলে এখানে কি আছে, 3p স্কয়ার আছে, প্লাস কত আছে 3p আছে, মাইনাস হচ্ছে কত 1। তো আমরা জানি উৎপাদক যখন এরকম ভাবে বিশ্লেষণ করতে হয় তখন আমরা প্রথম লাইনটা না লিখে দ্বিতীয় লাইনটাতে লিখে যাই। এখানে উৎপাদক কোনটা, 2p - 1, এটা হচ্ছে একটা উৎপাদক। তাহলে এই যে 2p - 1 লিখবো, কয়বার লিখবো ভাইয়া, যেহেতু এখানে কিউব করছি তাহলে আলটিমেটলি সর্বোচ্চ 3 বার লিখলে ইনাফ হয়ে যায়। তাহলে এই 2 বার, এই মনে করেন হচ্ছে আরেকবার লিখলাম, তারপরে কি নিচের লাইনটার সাথে উপরের লাইনটা মিলাইতে হয় আর কি। ওকে, আসি। তাহলে প্রথমে দেখেন এখানে আছে 2p কিউব, আমার এখানে আছে 2p, তাহলে কি দ্বারা গুণ করতে হবে, বলবো ভাই p স্কয়ার দ্বারা গুণ করতে হবে। তাহলে p স্কয়ার দ্বারা যদি গুণ করি, 2 কে 2, p এর সাথে গুণ করলে কত হবে 2p কিউব, প্লাস এ মাইনাস p স্কয়ারের সাথে 1 গুণ করলে কত হবে p স্কয়ার। কিন্তু আমার এখানে কয়টা আছে, তিনটা, আমি কয়টা লিখছি দুইটা, আর কয়টা লাগবে, দুইটা লাগবে। তাহলে মাইনাস 2p স্কয়ার। তাহলে এখন এখানে মাইনাস ডট লাগবে। ওকে, 2p এর সাথে এখন কত গুণ করলে p স্কয়ার হবে, জাস্ট p গুণ করলে। তাহলে এবার গুণ করেন, প্লাস মাইনাসে মাইনাস, 2 একে 2, p গুণ করলে p স্কয়ার, মাইনাসে প্লাস, p একে কত p। তাহলে এখন দেখেন তিনটা p লিখছি, দুইটা, আরো কয়টা লাগবে, আরো দুইটা লাগবে। তাহলে প্লাস 2p। তাহলে সেম ভাবে এখানে কি দ্বারা গুণ করব, জাস্ট 1 দ্বারা, 2 একে 2p, প্লাস মাইনাসে মাইনাস 1, এ মাইনাস 1 দেখেন। তাহলে এই অংশটুকুকে আমরা ভাঙিয়ে ফেলছি কিন্তু। তাহলে এখন আমাদের কাজ কি দেখেন তো, প্রত্যেকটা সামনে কিন্তু কি দেওয়া আছে, এই 2p - 1 যেটা আছে সেটা দেওয়া আছে। তারপর আলটিমেটলি কত, p স্কয়ার মাইনাস p প্লাস হচ্ছে কত 1। এটাই হচ্ছে আমাদের আনসার। যদি আমি এখান থেকে ডিরেক্টলি আপনাকে বলে দিছিলাম আর কি কোনটা আনসার হবে, 2p - 1, আর কোনটার সাথে আসলে মিলে না আর কি, ঠিক আছে। সো এই জিনিসটা কেন করালাম, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে উৎপাদকের বিশ্লেষণটা করতে হয়। মাঝে মধ্যে দেখা যায় উৎপাদকের বিশ্লেষণ থেকেও এমসিকিউ আসতে পারে। সো এই জন্য এই টাইপের একটা কোশ্চেন রাখছি। দেন আসে আমাদের মুনাফা। কি বলা হয়েছে, 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা কত হবে। তাহলে সরল মুনাফা যখন বের করতে বলবে তখন আমাদের সূত্র I ইকুয়াল টু কত, PNR। তাহলে P আসল কত টাকা, 5,000 টাকা। তাহলে এইখানে হইতেছে সেই 5,000 ইন্টু N মানে হচ্ছে সময়, সময় হচ্ছে কয় বছর, 6 বছর, ইন্টু মুনাফার হার আর 9%। তাহলে 9 ডিভাইডেড বাই কত ভাইয়া, 9 ডিভাইডেড বাই 100। তাহলে যদি ক্যালকুলেশন করি এখানে কত আসে 50, 5 নং 45, 45 এর সাথে যদি আমরা 6 গুণ করি 270, দেন হচ্ছে একটা 70 তো আছেই, তাহলে 2700, অর্থাৎ আমাদের এটা হচ্ছে কি কারেক্ট আনসার। দেন যদি আমরা আসি 5% মুনাফায় 500 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূল কত হবে, চক্রবৃদ্ধি মূলধন যেটা হচ্ছে কত সি। তাহলে সি এর বের করার সূত্র কি, সি বের করার সূত্র হচ্ছে p ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার কত বলেন তো n। আগে যে ম্যাথটা ছিল এখানে হচ্ছে কি সরল মুনাফা, সরল মুনাফার থেকে এখান থেকে আমি জাস্ট মেইন সূত্র, এই সূত্রটা একটু মাথায় রাখবেন। এই সূত্রটা ইউজ করে দেখা যেতে পারে অনেক টাইপের এমসিকিউ আসতে পারে। অনেক সময় এন বের করতে বলবে, অনেক সময় পি বের করতে বলবে, আর বের করতে বলবে, যেটা বের করতে বলুক আশা করি আপনারা পারবেন। আরেকটা মেইন সূত্র কোনটা, আরেকটা মেইন সূত্র হচ্ছে আমাদের এইটা, এটা কার জন্য, চক্রবৃদ্ধি মূলের জন্য। তাহলে আমাদের এই সিটা বের করতে বসে, তাহলে পি এর মানটা কত 500 টাকা, তাহলে দিলাম সেই 500। তারপর হচ্ছে 1 প্লাস আর মানে কত 5 ডিভাইডেড বাই 100, তার মানে 0.05। এত এন এর মানটা কত 3 বছর, এন এর মানটা হচ্ছে কত 3। তাহলে এটা যদি ক্যালকুলেশন করেন একটা কি পাবেন আপনারা, মান পাবেন সম্ভবত হচ্ছে 578.81, এটা হবে আনসার শেষ। দেন আমরা আসি লাস্ট কোশ্চেন আমাদের আজকের ক্লাসে। একটা দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত। তো এখানে একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা আগে দিছে, আগে বিক্রয় মূল্য নাকি ক্রয় মূল্য, ঠিক আছে। আচ্ছা, তো 20% ক্ষতিতে বিক্রয় করছি, তাহলে একটা দ্রব্যর আপনি যদি ক্রয় করেন কত টাকায়, 100 টাকায়, তাহলে 20% ক্ষতি, 20% ক্ষতি মানে কি লস হয়েছে, তাহলে লস যদি হয় তাহলে বিক্রয় করতে হয়েছে কয় টাকায়, বিক্রয় করতে হয়েছে 100 থেকে 20 বিয়োগ করলে কত হবে 80। তাহলে আমাদের বলছে বিক্রয় অনুপাত ক্রয়, বিক্রয় অনুপাত ক্রয়, তাহলে বিক্রয় তো আমরা জানি 80, অনুপাত ক্রয়টা হচ্ছে কত, ক্রয়টা হচ্ছে 100। এই অঙ্কগুলো কিন্তু আমাদের 11তম অধ্যায়েও আসে। সো এখান থেকে করে দিচ্ছি 11তম অঙ্ক অধ্যায়ে, আর করবো না এটা।
তাহলে আলটিমেটলি দেখেন এবার 20 দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে হবে 4 আর এখানে হবে কত ভাইয়া 5, 4:5 আছে কোথাও এটা। যদি আমাকে বলতো কি বলেন তো, যদি আমাকে বলতো ক্রয় ইস্টু বিক্রয়, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাতটা কত, তখন ক্রয় তো আমাদের 100, বিক্রয় তো আমাদের 80, তাহলে 20 দ্বারা যদি ভাগ করি 5 কত হবে 4 হবে তখন आंसर। সো কোনটা আগে বলতেছে সেটা কি করে এই অঙ্কগুলোতে ম্যাটার করে। সো বীজগণিতিক রাশি অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 10টার উপরে, আমি সম্ভবত 11টা এখানে এমসিকিউ রাখছি, কারণ এই 11টা এমসিকিউ দেখালে মোটামুটি লেভেলের আসার মতো যেগুলো বেশি বেশি আসে সেই এমসিকিউ সবগুলো কি হয়ে গেছে বলুন তো, কভার করা হয়ে গেছে। সাথে সাথে শুধুমাত্র এমসিকিউ শিখি নাই, এটার যত ট্রিক্স রয়েছে সেই সবগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি। ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলোর কথা শেয়ার করবে এবং এই ভিডিওটি সেভ করে রাখবে। আর ভাইয়াদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমাদের যে কি বলেন তো এমসিকিউ ব্লাস্ট যে প্রোগ্রামটা রয়েছে, এমসিকিউ ব্লাস্ট সিজন 1.0, এই প্রোগ্রামটাতে যুক্ত হয়ে যাবে, যেখানে তোমাদের এমসিকিউ যা যা দরকার ভাইরা কি করব কভার করে দেব। নেক্সট দেখা হবে কোন চ্যাপ্টার নিয়ে, আর একটা নতুন চ্যাপ্টার নিয়ে। তুমি কোন চ্যাপ্টার চাচ্ছ সেটাও জানিয়ে দিতে পারো। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।